السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك بل رؤوف رحيم. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান মাবুদের শুকরিয়া আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি তার ওই প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি কিরাম, আজকে 10ই মুহররম। ইসলামের ইতিহাসে যেটি আশুরা হিসাবে পরিচিত। আশুরা দিবসের আমল করণীয় বর্জনীয় বিষয়ে আমরা
গত জুমায় আলোচনা করেছি। আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব না, তবে সংশ্লিষ্ট বিষয়ে, আশুরার সংশ্লিষ্ট বিষয়ে আজকের আলোচনা হবে। সেটি হলো শুকরিয়ার স্বরূপ। আশুরার যে আমল, অর্থাৎ স্বীকৃত আমল হলো সিয়াম পালন করা। যারা সত্যিকার মুসলমান, যারা কোরআন এবং সুন্নাহকে ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী যারা আমল করতে ভালোবাসেন, তারা আজকের দিনে সিয়াম পালন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত অনুযায়ী, তথা মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিনে রক্ষা করেছিলেন। মূসা আলাইহিস সালামের শত্রু ফিরআউনকে আল্লাহ ধ্বংস করেছিলেন। মূসা আলাইহিস সালাম শুকরিয়াতান সিয়াম পালন করেছিলেন। বিধায় উম্মতে মুহাম্মাদি এই ঘটনার শুকরিয়া স্বরূপ আজকে সিয়াম পালন করেন। পক্ষান্তরে কিছু বিদআতি, পথভ্রষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে কটাক্ষকারী, অবমাননাকারী, এরা আজকের দিনের কর্মসূচি তারা সাজায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতকে কেন্দ্র করে তাজিয়া মিছিল, এরপরে শোক গাথা, বিভিন্ন রীতি রেওয়াজ রেশম পালনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাহ মাফিক জীবন যাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা গত জুমায় একটি হাদিস উল্লেখ করেছিলাম, সেটি হলো সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করে বলছেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আগমন করার পরে ফাওয়াজাদাল ইয়াহুদু সিয়ামান, তিনি দেখলেন মদিনার ইহুদিরা এদিনে সিয়াম পালন করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাদা, তোমরা তো ইসলামকে মানো না, তো ইসলামের সিয়াম পালন করছো, ব্যাপারটা কি? তো তারা বলল, হাদা ইয়াউমুন, এটা এমন একটা দিন, আনজাল্লাহু ফীহি মূসা ওয়া আদরাকা ফীহি ফিরআউন, আল্লাহ তাআলা এই দিনে মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন এবং ফিরআউনকে ধ্বংস করেছিলেন। ফাসামাহু মূসা শুকরান, ফলে নবী মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেছিলেন, তাই আমরা সিয়াম পালন করি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহানু আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের বেশি নিকটতম, বেশি আপনজন, তার সুন্নাহ পালনের বেশি হকদার। ফাসামাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সিয়াম পালন করলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবীদেরকে, উম্মতদেরকে সিয়াম পালনের নির্দেশনা জারি করলেন। তো এই হাদিসের মধ্য থেকে নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর একটা বিশেষ নিয়ামত প্রাপ্ত হয়ে, যেই ফিরআউনের বিরুদ্ধে নবী মূসা আলাইহিস সালামের জন্মগত একটা বিরোধ ছিল, তাওহীদের বিরোধ, হক ও বাতিলের বিরোধ। নবী মূসা আলাইহিস সালামকে জগতে আসতেই দেবে না ফিরআউন, এজন্য কত মানব শিশুকে হত্যা করলো। এই যে দীর্ঘ পথ চলা, পরিশেষে আল্লাহ তাআলা এত শত্রুতার পরে আল্লাহ তাআলা যে নবী মূসা আলাইহিস সালামকে নাজাত দিলেন, আর মূসা আলাইহিস সালামের শত্রু ফিরআউন এবং তার দলবলকে আল্লাহ তাআলা ডুবিয়ে মারলেন। বিশাল একটা সফলতা, বিশাল একটা বিজয়
এই বিজয়ের ফলে নবী মুসা আলাইহিস সালাম কি করলেন? আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করলেন। তাহলে শুকরিয়া আদায়ের একটা মাধ্যম পেলাম সিয়াম পালন। আমরা যদি আমাদের কোনো বিজয় ঘটে, আমরা কিভাবে শুকরিয়া আদায় করি? আমাদের দেশের মানুষেরা বিজয় হলে মিছিল বের করে। আমাদের দেশের মানুষেরা কোনো কিছু লাভ করলে অন্যরা বলে, ভাই এই জিনিস লাভ করেছেন, পিকনিক দিতে হবে। ভোজের আয়োজন শুরু হয়ে গেল, বিশাল বিশাল বক্স নিয়ে বাজনা পড়ে আনন্দ উৎসব শুরু হয়ে গেল। শুকরিয়া স্বরূপ নাউজুবিল্লাহ। আমরা অনেকেই এই উৎসব বা আমরা শুকরিয়া পালন করি নানাবিধ কুসংস্কারের মাধ্যমে। তো আমরা মুসলিম হিসাবে আমাদের জীবনে যদি সফলতা আসে, আমাদের জীবনে যদি আল্লাহর কোন নিয়ামত আমরা প্রাপ্ত হই, আমরা কিভাবে শুকরিয়া আদায় করব, এই বিষয়টি নিয়ে আলোচনার জন্যই আজকের খুতবার শিরোনাম নির্ধারণ করেছি শুকরিয়ার স্বরূপ। শুকর এটা আরবি শব্দ, এর অর্থ হলো কৃতজ্ঞতা প্রকাশ, ধন্যবাদ জ্ঞাপন, প্রশংসা করা ইত্যাদি। প্রশংসার আরবিতে তিনটা শব্দ পাওয়া যায়, সেটা হলো আশ-শুকর, আরেকটি হলো আল-হামদ, আরেকটি হলো আত-তানা। বিস্তারিত আলোচনা আছে এই তিনটা পার্থক্য নিয়ে। আজকের আমাদের আলোচনার বিষয় যেহেতু শুকর, আমরা এই শুকর নিয়েই আমাদের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শুকর শব্দের পারিভাষিক সংজ্ঞা যেটা ডিকশনারিতে এসেছে সেটি হলো হুয়া ইরফানুন নি'মা, কৃতজ্ঞতা বা শুকরিয়া। এর সংজ্ঞায় যেটা বলা হলো, এর প্রথম স্তরটা হলো ইরফানুন নি'মা, অনুগ্রহ, কারো অনুগ্রহকে স্বীকার করা। ওয়াল ইকরার বিল ফাদল, এবং ভালোভাবে সেটাকে স্বীকৃতি দেওয়া। নিয়ামতকে বিশ্বাস করা, জানা, স্বীকার করা। ওয়া ইজহারুল ইমতিনান লিল মুনঈম, এবং এই অনুগ্রহ দাতার জন্য যিনি কল্যাণ দিয়েছেন, উপকার করেছেন, উপকারীর উপকার স্বীকার করা, প্রকাশ করা। তো এটাকে বলা হয় শুকর। এই শুকরিয়া কোন কিছু নিয়ামত প্রাপ্তির ফলেই আদায় করতে হয়, এবং এটা আদায়ের মাধ্যম হলো ওয়ায়াকুনু বিল কলবি ওয়াল লিসানি ওয়াল আমাল। শুকরিয়া আদায়ের মাধ্যম হলো তিনটা, সেটা হলো অন্তর দিয়ে, জিহ্বা দিয়ে, এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে শুকরিয়া আদায় করা। তো এই শুকরিয়া আদায় করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নির্দেশ দিয়েছেন। সূরা বাকারার 152 নম্বর আয়াত, অধিক পরিচিত এবং প্রসিদ্ধ একটি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকুরুনি, হে আমার বান্দারা তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। ওয়াশকুরুলি, আর তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালা তাকফুরুন, আর আমার অবাধ্য হয়ে না,
আমার নিয়ামতের কুফরি করিও না, অকৃতজ্ঞ হয় না। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ডাইরেক্ট আদেশ দিচ্ছেন ওয়াশকুরু লি, ওয়াশকুরু আমরের শিগা, তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। তাহলে সরাসরি আদেশ। সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো নির্দেশ দিচ্ছেন আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। এ বান্দা, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, সাথে সাথে দুনিয়াতে আসার মাধ্যম যেহেতু তোমার বাবা মারও কৃতজ্ঞতা প্রকাশ করো, অর্থাৎ বাবা মার সাথে সদ্ব্যবহার করো, কারণ ইলাইয়াল মাসির, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 172 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে ভালোগুলো খাবে, বৈধগুলো খাবে, সৎভাবে উপার্জনকৃত সম্পদগুলো খাবে, শুধু হারাম খাবে না। ওয়াশকুরু লিল্লাহ, খেয়ে দে, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে নিজের প্রশংসা করিও না, নিজের দলের প্রশংসা করিও না, নিজের সরকারের গুণগান গাইও না, বরং ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র তারই ইবাদত করতে চাও। এবারে বলার উদ্দেশ্য হলো আল্লাহ যদি দাসত্ব করতে চান, শুকরিয়া আদায় করা আল্লাহ। আর ব্যাপারটা যদি ভিন্ন হয়, যদি আর অন্য কারো ইবাদত করতে চান তাহলে করেন, মানে আল্লাহ এরকম একটা ছাড় দিয়েছেন, এটা স্বাধীনতা দিয়েছেন। সূরা নাহলের 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো ইরশাদ করছেন কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, হালালগুলো খাও। ওয়াশকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর কৃতজ্ঞতা প্রকাশ করো। নিয়ামত কত? আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ নিয়ামত যদি গণনা করতে যাও গুণে শেষ করতে পারবে না, এত নিয়ামত আল্লাহ দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। সূরা আনকাবুতের 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাত্তাকু ইনদাল্লাহির রিজক, রিজিকটাও একমাত্র আল্লাহর কাছে। ওয়াবুদুহু, ইবাদত করা একমাত্র তারই। ওয়াশকুরু লাহু, কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহ তাআলারই। ইলাইহি তুরজাউন, কারণ আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, সূরা সাবার 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এমনই নির্দেশ দিচ্ছেন কুলু মির রিজকি রাব্বিকুম, তোমাদের রবের রিজিক থেকে খাও। ওয়াশকুরু লাহু, খাওয়ার পরে শুকরিয়া আদায় করো আল্লাহ। সূরা আরাফের 144 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াকুম মিনাশ শাকিরিন, আমার বান্দারা অকৃতজ্ঞদের দলভুক্ত হয়ে না, যারা আল্লাহর দেওয়া নিয়ামত খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে না। আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া দেহ, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া নিয়ামত প্রাপ্ত হয়ে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে স্বীকার করে না, বাস্তবায়ন করতে চাই না, আল্লাহ বলছেন তাদের দলে হইও না, বরং যারা আল্লাহর দেওয়া নিয়ামত প্রাপ্ত হয়ে আল্লাহর বিধানকে জীবনে, সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন করতে চায় তাদের দলভুক্ত হও। আরো অনেক আছে। তো এই যে আল্লাহর আদেশ, মানলে হবে না মানলে হবে নাকি? আমরা মানতে বাধ্য। যদি মানি কি হবে? আল্লাহ তাআলা ফজিলত বলছেন সূরা লোকমানের 12 নম্বর আয়াতে আনিশকুর লিল্লাহ, আমার বান্দারা তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যদি তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো এতে আল্লাহর কোনো লাভ নাই।
তাহলে প্রথম ফজিলতটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করবে ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে যেন নিজের শুকরিয়া আদায় করলো, নিজের কল্যাণ করলো। তাহলে শুকরিয়া আদায় করলে নিজের লাভ। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, কেউ যদি অকৃতজ্ঞ হয়, শুকরিয়া আদায় না করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আল্লাহ মুখাপেক্ষী প্রশংসক। আল্লাহর শুকরিয়ার জন্য আল্লাহ মুখাপেক্ষী ব্যাপারটা তেমন নয়। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাইন শাকারতুম, আমার বান্দারা শোনো, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো 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 বাড়িয়ে দেব। লাযীদান্না, এই যে আরো 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 বললাম, এটা আরবি ব্যাকরণে এই অর্থটা দেওয়া আছে। লাম তাকিদ বালুম তাকিদ তাকিলা, দৃঢ়তার সাথে শব্দ করে তাকিদের পর তাকিদ দিয়ে আল্লাহ বলছেন লাযীদান্নাকুম, অবশ্যই 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 আমি আল্লাহ তাআলা তোমার বৃদ্ধি করে দেব। কি বৃদ্ধি করবেন? নেকি বৃদ্ধি করবেন, সওয়াব বৃদ্ধি করবেন, পদমর্যাদা বৃদ্ধি করবেন, ধন সম্পদ বৃদ্ধি করবেন, ঈমান বৃদ্ধি করবেন, জান্নাতের নিয়ামত বাড়িয়ে দিবেন, দুনিয়ার ফল ফসলাদি সম্মান সব কিছু বাড়িয়ে দিবেন, নিরাপত্তা বাড়িয়ে দিবেন। এখানে লাযীদান্নাকুম, আমি তোমাদের বৃদ্ধি করে দেব। কি বৃদ্ধি করব? কল্যাণকর যা কিছু আছে আমি আল্লাহ সব বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, কিন্তু যদি তোমরা কুফরি করো, আমার শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো নিশ্চয় আমার শাস্তি অত্যন্ত কঠিন। আল্লাহর অকৃতজ্ঞ হয়ে দুনিয়াতে খুব বাড়তে পারবা না। হয়তো দাম্ভিকতার সাথে কিছু উক্তি করবা, দাম্ভিকতার সাথে দুর্বলদের প্রতি জুলুম করবা, দাম্ভিকতার সাথে অনেক কিছু প্রকাশ করবা, কিন্তু আল্লাহ যখন ধরবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরাটা অনেক সিরিয়াস হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সূরা আল ইমরানের 145 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, কেউ যদি দুনিয়ার কল্যাণ কামনা করে আমি তাকে কিছু দেব দুনিয়াতে। ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাহ, পক্ষান্তরে কেউ যদি পরকালের কল্যাণ কামনা করে নুতিহি মিনহা, আমি আল্লাহ তাকে সেটাই দেব। ওয়া সানাজিশ শাকিরিন, আর আমি আল্লাহ তাআলা অচিরে যারা কৃতজ্ঞতাশীল বান্দা তাদেরকে মহা প্রতিদান দান করব, তাদেরকে পুরস্কৃত করব। তো এই ধরনের পুরস্কারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বলেছেন। তো এই শুকরিয়াটা আমরা কেন আদায় করব? এই কেন কারণগুলো মোটামুটি কোরআন থেকে বাছাই করে প্রায় 10টি আয়াত আমি এখানে নোটে নিয়েছিলাম, কিন্তু বলবো না। নির্ধারিত সময়ের মধ্যে খুতবা শেষ করতে চেষ্টা করব। বলতে গিয়ে আসলে আমার দুর্বলতা যে একটা 10-এর টাইম দেওয়া আছে, কিন্তু কিছুটা পার হয়ে যায়। অনেকেই বিরক্ত করেন, অনেকেই মুসল্লিদের সামনে কটাক্ষ করেছেন, আমি খুব কষ্ট পেয়েছি। সালাতের সময় সুনির্ধারিত, কিন্তু নির্ধারিত মানে 12টা 10, 1টা 1:15, এই যে সময়টা আমরা নির্ধারণ করেছি, এটা আমাদের সুবিধার জন্য। আল্লাহ তাআলা এইভাবে বলেননি যে 1:15 জোহর পড়তে হবে, 12টা 1:10 তোমাকে জুমা পড়তে হবে। এভাবে কাটায় কাটায় আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত নির্ধারিত সময়ের মধ্যে ফরজ। এই সময়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিভাবে দেখিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ওয়াক্তের টাইম ফিক্স করেছেন, এতটা থেকে এই সময় থেকে সূর্য এতক্ষণ থেকে এতক্ষণ গেলে যোহর থাকে, এতক্ষণ গেলে আসর থাকে, এতক্ষণ গেলে মাগরিব থাকে, একটা আনুমানিক সময় বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আনুমানিক সময়ের মধ্যে মুসল্লিদের জন্য ওয়েট করতেন, অপেক্ষা করতেন।
দেখতেন কে আছে কে আসেনি, যখন এসে যেতেন দাঁড়িয়ে যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, নামাজ শুরু হয়ে যেত। একজন যিনি ইমাম হবেন তার যোগ্যতা থাকা লাগবে যে সালাতের সময়টা কোনটা। শুধু নামাজ পড়াতে জানবেন এর নাম ইমামতি নয়, নামাজের অর্থ সম্পর্কেও তিনি সর্বোচ্চ সচেতন, তিনি ইমামতের হকদার। সুতরাং একজন ইমাম মুসল্লিদের কল্যাণে কতক্ষণ খুতবা দেবেন, কতক্ষণ পরে সালাত আদায় করবেন, এটা ইমামের বিষয়, ইমাম এটা নির্ধারণ করবেন। আপনার অমত হতে পারে, আপনি পার্সোনাল বলবেন, কিন্তু মুসল্লিদের সামনে বিদ্রুপ করে কিছু বলবেন, এটা অনুচিত। আল্লাহ তাআলা আমাদেরকে শরিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করে শরিয়া বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কেন শুকরিয়া আদায় করবেন? আল্লাহ তাআলা এই যে 10টি আয়াত আমি বাছাই করেছিলাম, এখানে আল্লাহ তাআলা অনেকগুলো নিয়ামতের কথা উল্লেখ করেছেন, বিভিন্ন সুযোগ সুবিধার কথা আল্লাহ উল্লেখ করেছেন, বিভিন্ন শারীরিক, আর্থিক, মানসিক নানা ধরনের নিয়ামতের উল্লেখ করে একটা কথা বলেছেন, লাআল্লাকুম তাশকুরুন। আমি এগুলো দিয়েছি এই কারণে যাতে করে তোমরা আল্লাহর কৃতজ্ঞতাশীল বান্দা হতে পারো। সম্মানিত উপস্থিতি, এই কৃতজ্ঞতা আমরা কিভাবে প্রকাশ করব? এর পদ্ধতি হলো মৌখিক। প্রথম আমল হলো মৌখিক ভাবে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, সুখে দুঃখে সব সময় বলবেন আলহামদুলিল্লাহ। আপনাকে কেউ জিজ্ঞেস করেছেন ভাই কেমন আছেন, বলবেন আলহামদুলিল্লাহ। আপনার ভিতরে যত কষ্ট থাকুক বলবেন কি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট স্ত্রী এবং ছোট ছেলেকে, বড় ছেলেকে ইসমাঈল আলাইহিস সালামকে যে রেখে আসলেন কাবার চত্বরে, তিনি কয়েকবার স্ত্রী পুত্রকে দেখতে গেছেন। তিনি একবার দেখতে গিয়ে দেখলেন যে তার ছেলে বাড়িতে নেই, পুত্রবধূ বাড়িতে আছে। জিজ্ঞেস করলেন মা কেমন আছো? শ্বশুরকে চিনে না পুত্রবধূ। পুত্রবধূ জবাব দিল খুব অসুবিধার মধ্যে আছে, আমাদের অভাব অনটন, এত বেশি অভাব অনটন, আমরা খুব কষ্টে আছি, আর আপনি বলছেন কেমন আছো? আমরা ভালো নেই। তিনি বলে চলে গেলেন, বাড়িতে থাকলেন না। বলে তোমার স্বামী আসতে বলবে এই একটা লোক আসছিল, তোমাকে সালাম জানিয়েছে, আর বলতে ঘরের চৌকাঠটা যেন পাল্টে দেয়। ইসমাঈল আলাইহিস সালামকে যখন তার স্ত্রী বললেন এইরকম লোক এসেছেন, বলেছেন, তিনি বুঝতে পেরেছিলেন আমার পিতা এসেছিলেন এবং আমার স্ত্রীর কথায় সন্তুষ্ট হননি, এজন্য তাকে তালাক দিতে বলেছেন, স্ত্রীকে তালাক দিয়ে দিতেন। কিছুদিন পর আবার আসলেন, আবার এসে আবার ছেলের সাথে দেখা হলো না। দ্বিতীয় পুত্রবধূ যেটা আসলো তাকে জিজ্ঞেস করলেন কেমন আছো? বলল আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আল্লাহর প্রশংসা করলেন, বললেন ইসমাঈল আসলে বলো। তিনি থাকলেন না কেন? বাড়িতে বেটা নাই, পুত্রবধূর সাথে একাকী থাকা যায় না, যদিও মাহরাম, কিন্তু কতটা সচেতন ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। বাড়িতে বেটা নাই, বউ একাই আছে, থাকেননি, তিনি চলে গেলেন এবং বলে গেলেন তোমার স্বামীকে সালাম জানাবা, আর বলবা যেন ঘরের চৌকাঠটা শক্ত করে বেঁধে রাখে, এটাকে নড়চড় হতে না দেয়। ইসমাঈল আলাইহিস সালাম বুঝলেন আমার এই স্ত্রী যে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, এটা আমার পিতা সন্তুষ্ট হয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে সুখে দুঃখে সব সময় শুকরিয়া হবে কি দিয়ে? আলহামদুলিল্লাহ দিয়ে। সব সময় যে আলহামদুলিল্লাহ বলতে হবে বিষয়টা নয়, কিছু আলহামদুলিল্লাহ দোয়া দরুদের কিছু তারতম্য আছে। খাবার খেলেন আল্লাহ তাআলা নিয়ামত খেয়ে, ন্যূনতম বলবেন আলহামদুলিল্লাহ। আর যদি সত্যিকার মুসলমান হন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের পূর্ণ অনুসারী হন, অনেক কিছু মুখস্থ করেছেন, অনেক ইতিহাস জানেন, অনেক তথ্য জানেন, কিন্তু সুন্নাহ ভিত্তিক দোয়াগুলো জানেন না। আল্লাহ তাআলা নিয়ামত খেলেন, বলেন আল্লাহকে ধন্যবাদ জানান, এই বলে
আলহামদুলিল্লাহিল্লাযী আতা'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়ার পরে দোয়া বলতেন। তাহলে আমাদের উচিত এই দোয়া বলে আল্লাহকে খাওয়ার পরে ধন্যবাদ জানানো। আপনি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে কিছু কুলাঙ্গার আছে, ও বেনি না ধরে টয়লেটে গেল নাকি বাথরুম হয় না। ঘুম থেকে উঠে আগে বলেন আল্লাহর শুকরিয়া আদায় করেন, আপনি ঘুমিয়েছিলেন মানে মরেছিলেন, এই মৃত্যু থেকে আল্লাহ তাআলা আপনাকে জিন্দা করলেন আবার কিছু সময়ের জন্য, আল্লাহর ধন্যবাদ জানান, শুকরিয়া জানান। কি বলে? দোয়া জানি না, অনেকেই জানেন না। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া বলে ঘুম থেকে ওঠার সাথে সাথে এই দোয়া পড়তে হবে একজন মুমিন মুসলমানকে। আপনি বাথরুমে গেলেন, ঘুম থেকে উঠে বাথরুম সেরে বের হবেন, এখানে আল্লাহকে ধন্যবাদ দেন। এই যে কষ্ট ছিল, আপনার ক্লেশ ছিল, আল্লাহ বের করে দিলেন। আল্লাহকে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি। আল্লাহকে এই দোয়া বলে ধন্যবাদ দেন। এরপরে এসে আপনি পোশাকটা পরবেন, জামা পরবেন, সালাতে আসবেন। পোশাকটা আপনি ইচ্ছা করলে অর্জন করতে পারতেন না। এই পোশাকটা গায়ে যে আপনি লুঙ্গি পরেন, পাঞ্জাবি পরেন, গেঞ্জি পরেন, টুপি পরেন, যে পোশাক পরবেন, পোশাক পরে আল্লাহকে ধন্যবাদ দেন। কি বলে ধন্যবাদ দিবেন? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়া বলে ধন্যবাদ দেন। জানেন না? জানবেন কেমনে? আমরা তো ইসলামী পোশাকই চিনি না। নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টানদের পোশাক গায়ে চড়িয়ে আমরা মানে ভক্তকুল সেজে বসে আছি। নাউযুবিল্লাহ মিন যালিক। ইসলামী লিবাস পরে আল্লাহ তাআলার এই রিজিক পেলেন, আল্লাহ দেওয়া রিজিক, পোশাকটা পরে আল্লাহকে এই দোয়া বলে ধন্যবাদ দিতে হবে আমাদের। আল্লাহকে আর কি বলে ধন্যবাদ দিবেন? 5 ওয়াক্ত ফরজ সালাত পড়বেন। ফরজ সালাত পড়ে আল্লাহ তাআলাকে ফরজ সালাতের পরে অবশ্যই আল্লাহকে ধন্যবাদ দিবেন। কি বলে? এই দোয়া বলে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো তোমার জিকির করার, তোমার শুকরিয়া আদায় করার এবং ভালো ইবাদত করার। হযরতে মুআজ বিন জামালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, মুআজ আমি তোমাকে ভালোবাসি। ওয়াল্লাহি ইয়া মুআজ আনা উহিব্বুকা। হে মুআজ আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসি যখন বললেন, মুআজ বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআজ এই ভালোবাসার দাবি নিয়ে বলছি, 5 ওয়াক্ত সালাত পড়ে সালাম ফেরার পরে অবশ্যই এই দোয়াটা কখনোর জন্য ছাড়বে না। আমরা তো সালাতই পড়ি না, দোয়া ছাড়ার প্রসঙ্গ কেন? ফরজ সালাত অবশ্যই পড়বেন, অবশ্যই পড়ার পরে সালাতের পরে এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা। এই যে শুকরিকা আমার পয়েন্ট হলো এটা, ওয়া হুসনি ইবাদাতি। মাগরিব এবং ফজরের নামাজ পড়ে সালাম ফেরার পরে যাই নামাজে বসে বসে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। দিনে বললে জান্নাত, রাতে বললেও জান্নাত, জীবনে যখনই মরবেন তখনই জান্নাত। এই সাইয়্যিদুল ইস্তিগফার, কারণ এই সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে বলা আছে আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া। আল্লাহ তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো এই নিয়ামতকে স্বীকার করে নিলাম। তাহলে সাইয়্যিদুল ইস্তিগফার পড়া, বিশেষ করে যাদের বয়স 40 হয়ে গেছে, বিশেষ করে যাদের বয়স 40 হয়ে গেছে, আমি থেকে আপনারা যারা 40 হয়েছে, 40 বছর পার হয়ে আর রং তামাশা করিয়েন না। 40 পরে চুল দাড়ি পাকা শুরু হয়ে যায়, দুর্বলতা শুরু হয়ে যায়। 40 পরে আর বেনামাজি থাকিয়েন না, 40 পরে আর দাড়ি কাটিয়েন না, 40 পরে আর শাক গায়ে দিয়ে ঘুরিয়েন না, 40 গায়ে পার হয়ে গেলে আর মেসি আর্জেন্টিনার সাপোর্টার হয়েন না, 40 পার হলে মাদক সেবন করিয়েন না, 40 পার হলে আর বাহাদুরি দেখার চেষ্টা করিয়েন না। 40 হয়ে গেছে মানে পরকালের টিকিট চলে আসছে। এই অবস্থার জন্য আল্লাহ তাআলা একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, সূরা আহকাফের 15 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইযা বালাগা সুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। যখন
যৌবনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে, 40 যখন ক্রস হয়ে যাবে, পৌঁছে যাবে, তখন বল রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা। সকাল সন্ধ্যায় সালাতের পরে সালাতের বাইরে সায়লে স্বপ্নে আল্লাহকে বলেন 40 প্লাস মানুষেরা, রব্বি হে আমার রব আউজি'নি আন আশকুরা নি'মাতাকা। আল্লাহ 40 বছরের লাইফ পেয়েছি, এই লাইফে যা পেয়েছি আল্লাহ তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করছি। ওয়া আল্লাহ আমার বাপ মাকে তুমি ভালো রাখো। ওয়ান আমালা সালিহান, আল্লাহ বয়স 40 যে বাকি যেদিন বাঁচবো আল্লাহ আমাকে ভালো আমল করার তৌফিক দাও, তারদাহু যে আমল করলে তুমি খুশি হবা। ওয়াসলিহ লি ফি যুররিয়াতি, আল্লাহ এই 40 বছর বয়সের মধ্যে আমার কিছু বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আল্লাহ আমার বাচ্চা কাচ্চাগুলো ভালো পথে মানুষ করার তৌফিক দিও। ইন্নী তুবতু ইলাইকা, আল্লাহ 40 হয়ে গেছে মানে মরার কাছে গেছে, আল্লাহ আমি তওবা করছি তোমার কাছে, আর একটা পাপ করব না। ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আল্লাহ বয়স 40 হয়েছে, আল্লাহ আমি মুসলমান হওয়ার ঘোষণা দিলাম, ইসলাম বিরোধীর কাতারে আর আমি থাকতে রাজি নই। 40 যাদের হয়ে গেছে আল্লাহর কসম, ওয়া মুসলিমদের কাতারে, ধর্ম নিরপেক্ষতাবাদের কাতারে, সমাজবাদীদের কাতারে, নাস্তিকতাবাদের কাতারে এক কদম রাখার চেষ্টা করবেন না, আল্লাহ নিষেধ করেছে। এই দোয়া বলেন আল্লাহর কাছে, আল্লাহ বয়স 40 হয়ে গেছে, সারেন্ডার হয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, এটা গেল মৌখিক শুকরিয়া। কর্মগত শুকরিয়া কি? একটা ভালো কিছু হয়েছে, ব্যবসায় লাভ হয়েছে, চাকরিতে প্রমোশন হয়েছে, পরিবারে একটা সুখবর আসছে, আল্লাহ রাসূল যে কাজটা করতেন সাথে সাথে একটা সিজদা দেবেন, নামাজ নয় শুধু সিজদা, ওযুও লাগবে না, গোসলও লাগবে না, থাকলে ভালো, কিন্তু এই সিজদার জন্য ওযুর প্রয়োজন নাই। যেখানে আছেন সেখানে একটা সিজদা দিবেন, আল্লাহকে সিজদা দিয়া মনে যা চাচ্ছে আপনি সিজদা গিয়ে আল্লাহকে বলেন আল্লাহ তোমাকে শুকরিয়া, আল্লাহ তোমার নিয়ামত পেয়েছি, আমি সফলতা পেয়েছি। তাহলে শুকরিয়া আদায়ের কার্যগত শরীর স্বাস্থ্য বা সবকিছু দিয়ে যে আমল, সেটা হলো একটা সিজদা দেওয়া। শুকরিয়া আদায়ের অন্যতম আমল হলো তাহাজ্জুদ পড়া, রাতে জেগে জেগে তাহাজ্জুদ পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফে 1644 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদ পড়তেন এত লম্বা কিরাত করতেন, দাঁড়িয়ে থাকতেন যে তার পাগুলো ফুলে যেত। সাহাবীরা বললেন যে গাফারাল্লাহু কদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। ইয়া রাসূলুল্লাহ, আপনার তো অতীতের গুনাহ মাফ, ভবিষ্যতের মাফ, তারপরে এত কষ্ট করছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফালা আকুনা আবদান শাকুরা, এ আমার সাহাবীরা, যে আল্লাহ দয়া করে আমার গুনাহ মাফ করে দিয়েছেন, ওই আল্লাহকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব না? তাহলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দীর্ঘ সময় কাটাতেন। তাহলে শুকরিয়া আদায়ের মাধ্যম হলো আপনার কোনো কিছু কল্যাণ হয়েছে, শেষ রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদ করে শুকরিয়া আদায় করবেন, এটা হলো একটা মাধ্যম। সিয়াম পালন করবেন, কোন কাজ ভালো হয়েছে সিয়াম একটা নফল রাখবেন, যেমন মূসা আলাইহিস সালাম এই আশুরার দিনে সিয়াম পালন করেছেন শুকরিয়াতান। তাহলে নফল যে কোনো সিয়াম আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য রাখা যায়। দান, সাদাকা, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, অর্থাৎ জীবনের প্রত্যেকটা কাজ শুকরিয়া হিসাবে ইবাদতটা পালন করা যাবে। তো এই যে শুকরিয়া, অনেকে না শুকরিয়া হয়, আল্লাহ কি দিয়েছে আমাকে, খেতে নাই, পরনে নাই, এত অভাব। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জামে তিরমিজি 2593 নম্বর হাদিস, উনজুরু ইলা মান হুয়া আসফারা মিনকুম, হে বান্দারা, তোর থেকে যে দুর্বল, কমা, অর্থে সম্পদে সবকিছুতে তার দিকে তাকাও। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমার থেকে উপরে যে সম্পত্তিতে, ক্ষমতায়, সবকিছুতেই যে তোমার থেকে বেশি তার দিকে তাকায়ও না। তাকালে তুমি আল্লাহ শুকরিয়া করতে পারবে না। নিচের দিকে তাকাও, নিচের দিকে দাও, নিচের দিকে তাকালে শুকরিয়া আদায় হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এখন আমরা শুকরিয়া আদায় করব না নাশুকরিদের কাতারে থাকবো? আল্লাহ তাআলা সূরা তাহারে 3 নম্বর আয়াতে বলছেন ইম্মা হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, আমি সহজ সরল রাস্তা দেখিয়ে দিয়েছি, এখন তুমি শুকরিয়া আদায় করো অথবা অকৃতজ্ঞ হও, তোমার ব্যাপার। বাইতুল ফারা যাবে
আমরা আল্লাহর দেওয়া সহজ সরল রাস্তা পেয়ে কৃতজ্ঞশীল বান্দা হব না অকৃতজ্ঞ হব? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কৃতজ্ঞতাশীল বান্দাদের দলভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এটা হলো আল্লাহর দেওয়া শুকরিয়া। এবার সংক্ষেপে দুই একটি বলে দিই। মানুষের শুকরিয়া, আপনি আমার কল্যাণ করলেন, আমি আপনার কল্যাণ করলাম, কি বলবেন? এই শুকরিয়া কিভাবে আদায় করবেন বা এটা কি করতে হবে? আবু দাউদ শরীফের 4811 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস। যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, মানুষের উপকার স্বীকার করে না, উপকারকে উপকারের মূল্যায়ন করে না, সে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করতেই পারে না। আপনি আমার উপকার করলেন, আপনার উপকারের আমি কৃতজ্ঞতা প্রকাশ করলাম না, তাহলে আমি যতই দোয়া করুক, যতই সালাত তাহাজ্জুদ পড়ি, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আপনাকে এই ভদ্রতা সূচক আচরণ না করার কারণে আমার আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশই হয় না। সুতরাং মানুষের উপকারের বদলা উপকার দিয়ে করতে হবে, এটা অন্যতম জরুরি কাজ। যদি না করি তাহলে আল্লাহর কৃতজ্ঞতা আদায় হবে না। তো মানুষের কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করব? সংক্ষেপে কথা, মৌখিক ভাবে ধন্যবাদ দিবেন, ভাই আপনাকে ধন্যবাদ, খুব বড় উপকার করলেন, জাযাকাল্লাহু খায়রান। কি বলবেন? জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেন। মৌখিক ধন্যবাদ দিয়ে দোয়া করবেন, উত্তম প্রতিদান, আপনার ভালো করেছে, আপনি তার চাইতে আরো ভালো করার চেষ্টা করেন, তার বেশি উপকার করার চেষ্টা করেন, বেশি না করলে অন্তত সমপরিমাণে উপকার করতে চেষ্টা করবেন। সে যখন থাকবে না, অনুপস্থিত অবস্থায় তার প্রশংসা করবেন, অমুক ভাই আমার খুব উপকার করেছে, এবং বিপদে তার পাশে থাকবেন। সে আপনার পাশে ছিল, সুযোগ পেয়ে অকৃতজ্ঞ না হয়ে তার ক্ষতি সাধন না করে তার উপকার করতে হবে। উপকারের যে অপকার করে তার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা কিচ্ছু হবে না। রাসূলের হাদিস বলছে, মাল্লা ইয়াশকুরুন নাস, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, লা ইয়াশকুরুল্লাহ, তার আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ হয়ই না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র আশুরার দিনে নবী মূসা আলাইহিস সালাম যেভাবে শুকরিয়া আদায় করেছেন সিয়ামের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, এই সূত্র ধরে আমরা আজকে শুকরিয়া আদায়ের কারণ কি, কেন শুকরিয়া আদায় করব, কিভাবে করব, যত সামান্য কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করলাম, কিন্তু আবারও সময় পার হয়ে গেল। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরা মুহররমের যারা সিয়াম পালন করেছেন, যারা নেক আমল করেছেন, করছেন, করবেন, সবার নেক আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বাইতুল ফালাকে যারা ভালোবাসেন, আল্লাহ যেন তাদেরকে ভালোবাসেন। আজকে গতকালকে মুয়াজ্জিন সাহেব বলছিলেন যে মাইকের মেশিনটা খারাপ হয়ে গেছে, হুজুর মেশিনটা কিনা দরকার। চিন্তা করলাম কালকেই যে মেশিনটা অর্থাৎ মাউথপিসটা আমাদের কিনা দরকার। মনে মনে ভাবলাম, দেখেন আমাদের কথা কল্পনাতে আছে, হয়তো কমিটিকে বলবো বা মুসল্লিদের সামনে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্পনাটা আগেই কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে জুমার সালাতে আসি, এক ভাই দেখছি যে মাউথপিস আর স্ট্যান্ড নিয়ে হাজির, কিচ্ছু জানি না। তার মানে এই কবুলটা কোথায় হয়ে গেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আমাদের যেই ভাই না চাইতে মাউথপিস এবং স্ট্যান্ড প্লাস ৬,০০০ টাকা, তার মানে ১০,০০০ টাকার বাজেট ছিল, কিছু মালামাল এবং টাকা আজকে তিনি আমার হাতে ধরিয়ে দিয়েছেন। যে ভাই যে নিয়তে এই দান করেছেন, আল্লাহ তোমার এই দানকে তুমি কবুল করো। আল্লাহ তোমার যে বান্দা তোমার মসজিদ নিয়ে ভাবে, আমাদের কল্পনার আগেই যিনি মসজিদের এই চিন্তা করেন, আল্লাহ তুমি তার কল্পনাতীত কল্যাণ দান করো, আল্লাহুম্মা আমিন। আমাদের হাজী সাহেব আলহাজ তসলিমউদ্দিন সাহেবের নাতি রহমত, তার পিতামাতা, ভাই, আত্মীয় স্বজনের মাগফিরাতের জন্য ২,০০০ টাকা পাঠিয়েছেন। আল্লাহ তার আত্মীয় স্বজন সকলকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান দান করো, তার প্রবাস জীবনকে সুখময় করে দাও, আল্লাহুম্মা আমিন। ডাকপাড়ার একজন ফাতেমা নামের মহিলা অসুস্থ, ২০০ টাকা পাঠিয়েছেন, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই কত দিলেন? ৭০০, ৮০০ টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করো,
তার মনস্কামনা পূর্ণ করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকেই তোমার কৃতজ্ঞতাশীল বান্দা হওয়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের সকলকেই যাবতীয় অন্যায় অপকর্ম থেকে ফিরে আসার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة.